সুপ্রিম কোর্টের রায়ে চাকরি বাতিল হলো 26,000 জন শিক্ষকের এবং এই রায়ের ফলে সবচেয়ে বড় ধাক্কা এসেছে যে সমস্ত চাকরিরত শিক্ষকরা যোগ্য ছিলেন। তবে দেখা যাচ্ছে যে সমস্ত রাজনৈতিক ব্যক্তিরা আছেন তারা চুটিয়ে রাজনীতি করছে। তবে ফাঁকে পড়েছে এই যোগ্য শিক্ষকরা এবং তার পরিবারের লোকেরাও কান্নায় ভেঙে পড়ছে। এখান থেকেই প্রশ্ন উঠছে, এই দায় তবে কার? সুপ্রিম কোর্টের রায়ে চাকরি বাতিল 26,000 শিক্ষকের। এই রায়ে সবচেয়ে বড় ধাক্কা এলো যারা চাকরি করছিলেন তাদের মধ্যে যোগ্য শিক্ষকদের। কিন্তু এই পরিস্থিতিতে রাজনৈতিক ব্যক্তি তারা চুটিয়ে রাজনীতি করছেন। এই মুহূর্তে একটি প্রশ্ন খুবই প্রাসঙ্গিক। যোগ্য হওয়া সত্ত্বেও আজ যারা চাকরিহারা বহু শিক্ষক, চারিদিকে হাহাকার, কান্নায় ভেঙে পড়েছেন সেই সমস্ত শিক্ষক ও তার পরিবার। তাহলে এই দায় কার? উঠছে প্রশ্ন। পাখির চোখ 2026 বিধানসভা নির্বাচন। শাসক থেকে বিরোধী শিবিরে শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি। তবে 26-এর নির্বাচনের আগে 26,000 চাকরি বাতিল বড় ধাক্কা নিয়ে এলো শাসক শিবিরে, বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। যে ঘটনাকে সুপ্রিম কোর্ট প্রাতিষ্ঠানিক দুর্নীতি বলে উল্লেখ করলো, সেই দুর্নীতির দায় কার? রাজ্য সরকারের নাকি এসএসসির? বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের এই রায় ঘোষণার পর থেকে রাজ্য সরকার সরাসরি সমস্ত দায় চাপানোর চেষ্টা করছে এসএসসির ওপর। নবান্নে সাংবাদিক বৈঠক করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনা প্রসঙ্গে বলছেন, এসএসসি অটোনমাস বডি এবং সুপ্রিম কোর্টের তরফ থেকে 3 মাসের মধ্যে যে নিয়োগ প্রক্রিয়ার কথা বলা হয়েছে সেটাও রাজ্য সরকারের তরফ থেকে করা হবে। অন্যদিকে এসএসসি বলছে এটা কোনোভাবেই সম্ভব নয়। শুক্রবার সাংবাদিক বৈঠক করে এসএসসির তরফ থেকে জানানো হয়েছে, এত কম সময়ের মধ্যে সমস্ত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা কখনোই সম্ভব নয়। সুপ্রিম কোর্টের নির্দেশের পরে রাজ্যের তরফ থেকেও দ্রুত নিয়োগের কথা বলা হচ্ছে। কিভাবে এবং সবটা কত দ্রুত সম্পন্ন করা যায় সেই বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে। আইনি পরামর্শ নিচ্ছে এসএসসি। তবে পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করার বিষয়টি সময় সাপেক্ষ। কালকে যে মহামান্য সুপ্রিম কোর্ট শীর্ষ আদালতের যে রায় পেয়েছি, অবশ্যই তো কমপ্লায়েন্স করব এবং সেই মর্মে সরকার থেকে আমরা একটা চিঠিও পেয়েছি, নির্দেশ যে আমাদের অনারেবল সুপ্রিম কোর্টের রায় মেনে নিয়োগ প্রক্রিয়া শুরু করবার পদক্ষেপ গ্রহণ করবার জন্য আমাদের সরকার থেকে আমরা চিঠি পেয়েছি এবং অবশ্যই সেটা আমাদের কাজটা দ্রুততার সঙ্গেই করতে হবে। মোট কথা, লিগাল ক্ল্যারিফিকেশান না নিয়ে আমরা পদক্ষেপ গ্রহণটা সেভাবে করতে পারবো না। আমরা প্রাথমিক প্রস্তুতি নিয়ে রাখছি। উল্লেখ্য, এদিন এসএসসি মামলার রায় সুপ্রিম কোর্টের তরফ থেকে জানানো হয়েছিল, দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ার ফলে 2016 সালের শিক্ষক নিয়োগের পুরো প্যানেল বাতিল করা হয়েছে। সেই সঙ্গে আগামী 3 মাসের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করার নির্দেশও দিয়েছে শীর্ষ আদালত। যাদের চাকরি বাতিল হচ্ছে, পরবর্তী নতুন প্রক্রিয়ায় তারা যদি উত্তীর্ণ না হতে পারেন তবে তারা এতদিন যা বেতন পেয়েছেন তা ফেরত দিতে হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। গত বছর এপ্রিলে দেওয়া হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে আলাদাভাবে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছিল রাজ্য শিক্ষা দফতর, এসএসসি ও মধ্য শিক্ষা পর্ষদ। শেষমেশ সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন চাকরিহারারাও। তবে প্রাথমিক শুনানির পরে সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চ চাকরি বাতিলের নির্দেশের ওপর স্থগিতাদেশ দিয়েছিলেন। এরপর চলতি বছর এপ্রিলে সুপ্রিম কোর্টের রায়ে চাকরি বাতিল হল 26,000 শিক্ষকের। সেই দায় কি কোনোভাবেই রাজ্য সরকার এড়াতে পারবে, নাকি সাধারণ মানুষ ভোট ব্যাংকেই তার উত্তর দেবে? প্রশ্ন রাজনৈতিক কারবারিদের। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান।